অনেক ঘটক নিয়ে আসতো, বাট বিয়ে করে নাই। পরে যে লাস্ট দিবে মাঝে মাঝে মারে তো ভালো লাগতো না, বল যে তোমার আমি স্কুলে পড়াবো না, কাছে দিয়ে আমি পরে অনেক কান্না করতো। হাজবেন্ড কি করে? কাজ করে। কিসের কাজ? আমার ইচ্ছা আমি পুরাটুকু পড়বো। মানে তুমি ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে চাও? ইগনাইট স্কুলে কেন পড়তেছো? মানে এটা বিনামূল্যে, এটার জন্য আর কি এখানে পড়তে সুবিধা পাচ্ছি তাই পড়ছি। মারা গেছেন? মারা গেছেন কোন সমস্যা ছিল। আমি যখন 3 মাস, তখন আমার মা সমস্যা হয়েছিল, মাথায় সমস্যা ছিল না, এটার জন্য বাবা ডিভোর্স পরে প্রায় মেয়েকে বিয়ে করছে। ওনার করে একটা মেয়ে আর একটা ছেলে। মায়ের সাথে মৃত্যুর আগে দেখা হয়েছিল? কত বছর আগে দেখা হয়েছে? কুরবানি ঈদের আগে। তোমরা হচ্ছে 2 বোন, তুমি সবার বড় না ছোট? আমি ছোট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমরা আজকের জীবনের গল্প প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে আমাদের ইগনাইট স্কুলের একজন শিক্ষার্থী গেস্ট হিসেবে আমাদের পুরো এপিসোডে থাকবেন। আমার সাথে আছেন সার্জিনা। কেমন আছো সার্জিনা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। ইগনাইট স্কুলে তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছো? নার্সারিতে তুমি ভর্তি হয়েছো, এখন তো ক্লাস 4 এ আছো, তারপর ক্লাস 5 এ। এই যে তুমি নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত এখন পড়াশোনা, তোমার স্কুলে আসার বিষয় কে তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে? মানে কে সবচেয়ে বেশি বলছে যে স্কুলে যেতে হবে, পড়তে হবে, স্কুলে পড়ালেখা করলে জীবনে অনেক বড় হতে পারবা? এই বিষয়গুলো নিয়ে তোমাকে কে অনুপ্রাণিত করছে? আমার পরিবার, আমার ফ্রেন্ড। পরিবারে কে? মা, বাবা, ভাই, বোন, কে বলেছে? আমার কাকা, আমার ফুফু। আমার কাকা কি করেন? কাজল। কিসের জব করেন? জি, ড্রাইভিং করেন। আর ফুফু? গ্রামের বাসায় থাকে। তোমার গ্রামের বাড়ি কোথায়? শেরপুরে। তোমার বাবা মা, তুমি এখন যেখানে থাকছো, কোথায় থাকছো এখন? এখন হচ্ছে ঢাকা, বাউনিয়াতে। বাউনিয়া তোর আগে পড়েছে না? তোর কার সাথে থাকো? আমি আর আমার দাদু থাকি। তুমি আর তোমাদের বাবা মা? গাজীপুর থেকে। বাবা মা গাজীপুর থেকে। বাবা কি করে? বাবা হচ্ছে রিক্সা চালায়। না, তোমার পরিবারে কে কে আছে? আমার বোন আছে, আমার দাদু, আমি, আমার ফুফু, আমার কাকা। তোমরা হচ্ছে 2 বোন, তুমি সবার বড় না ছোট? আমি ছোট। বড় বোন কি করে? বড় বোন বিয়ে হয়েছে। উনি কি স্কুলে পড়েছে? কোন ক্লাস পর্যন্ত? কোন স্কুলে? আব্দুল জলিল। এরপরে তুমি তোমার বাসা থেকে বলে নাই যে এখন বিয়ে দেওয়া, মানে এখন বিয়ে যে ক্লাস 8 এর পরে বিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এটার জন্য তুমি বলছো যে কখনো যে না আপু তোমাকে এখন বিয়ে দেওয়া হবে না, অথবা বাসায় কি বলছো যে না আপুকে এখন বিয়ে দেওয়া যাবে না? না, আমি কিছু বলি না, কারণ ছোট। তুমি ছোটের জন্য বলো না। তোমার বোনকে বিয়ে দেওয়ার জন্য কে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে? না ওরে এখন বিয়ে দিতে হবে? না, ওনাকে দেখতে আসছিল, বাট আমার বোন বলছে কি যে আমি এখন বিয়ে করবো না, পরে বিয়ে করবো। এই কথা বলতে বলতে পরে যে অনেক ঘটক নিয়ে আসলো, বাট বিয়ে করে নাই। পরে যে লাস্ট দিবে। তোমার জীবনের স্বপ্ন কি? যে তুমি তো এখন ক্লাস 4 এ পড়ছো, তোমাকেও তো দেখা যাবে যে এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারে, তাই না? মানে তোমার কি, তুমি কি ভাবছো তোমার নিজের সম্পর্কে, যে আগামীতে কি করবা? আমার ইচ্ছা আমি পুরাটুকু পড়বো। মানে তুমি ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে চাও, তাই না? আচ্ছা, আমরা তোমার পড়াশোনার বিষয়ে যাবো পরে। তুমি বলতেছিলে তোমার বাবা রিক্সা চালান, গাজীপুরে থাকেন। বাবা কি আসেন বাসায় তোমার, মানে তুমি বাউনিয়াতে? না, মাঝে মাঝে এখানে তো তোমার দাদুর সাথে থাকো। দাদু কি করে? দাদু কাজ করে।
প্রথম যেদিন ইগনাইট স্কুলে আসছো, ইগনাইট স্কুলের সম্পর্কে তোমাকে কে ধারণা দিয়েছে যে এখানে একটা স্কুল আছে, বিনামূল্যে পড়ায়, এই বিষয়ে নিয়ে? আমি তো তখন ছোট ছিলাম। তুমি জানো না কে নিয়ে আসছিল স্কুলে, কার হাত ধরে আসছে? আমার দাদু। দাদু। তখনকার কোনো গল্প মনে আছে? ছোট ছিলাম। ছোট ছিল। স্কুলে আসতে কোন বিষয় তোমাকে সবচেয়ে বেশি ইয়ে করে, না আগ্রহ তৈরি করে স্কুলে আসার বিষয়ে? ভালো লাগতো। তোমার স্কুলে বন্ধু আছে? তোমার স্কুলের যে টিচাররা পড়ান, তারপরে তোমার বন্ধুরা বান্ধবী যারা আছেন, সবার সাথে কেমন লাগছে স্কুলে এসে? অনেক ভালো লাগে। আগে ভালো লাগতো না, কারণ অতটা ভালো লাগতো না, কারণ ফ্রেন্ডরাও ছিল না, ম্যামরা ছিল না, বাট এখন ভালো লাগে। এই যে তুমি বাউনিয়াতে থাকো, তোমার বাউনিয়াতে কোনো সমস্যার সম্মুখীন হও? যে ধরো থাকে না যে এলাকাতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে? না, আমার ওরকম কিছু হয় নাই। আমি মোটামুটি ভালো। মোটামুটি ভালো। স্কুলে তোমার এমন কোনো আছে গল্প যেটা ধরো মাঝে মাঝে তোমার খুব আনন্দ দেয়? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে যখন খেলাধুলা করি, তারপর ক্লাস করি, যখন আমরা ফ্রি হই টিফিন টাইম দেয়, তখন আমার ভালো লাগে। টিফিন টাইমে কি করো স্কুলে? ধরো স্কুলে যখন আসো কি করো? আসার পরে ক্লাস করি, টিফিন টাইম আমরা খেলি, তো খেলার পরে যে ছুটি দেয়, ছুটিতে আবার বাসায় যাই। আমার সবচেয়ে ভালো লাগে যে ক্লাস করতে ভালো লাগে, আর ফ্রেন্ডদের সাথে থাকতে ভালো লাগে। স্কুলের পরে কি করো? স্কুলের পরে কি করো? স্কুল যখন ছুটি, এরপর কি করো? বাসায় থাকি। আমার বাসায় থেকে পরে যে আবার পড়তে যাওয়া লাগে, থেকে আসি ঘরে, এবার বাসায় থাকি। এই তোমার স্কুল, সেখানে তোমার দেখা যায় স্কুলে স্পেশাল শিশুরাও পড়ে, তাই না? তারপর তোমরা পড়ছো, আবার তোমার এলাকাতে অনেক স্কুল আছে। তোমার এই স্কুলে কেন পড়তেছো? তোমাকে হয়তো ছোটবেলায় ভর্তি করাইছে, কিন্তু যখন তুমি ক্লাস 1, 2, 3 তো এসে বুঝতে পারতেছো, তাই না, স্কুল সম্পর্কে সবকিছু। ইগনাইট স্কুলে কেন পড়তেছো? কারণ এটা বিনামূল্যে, এটার জন্য কি সুযোগ সুবিধা পাইতাম, এখানে পড়তে সুবিধা পাচ্ছি, তাই পড়ছি। তো টিচাররা কেমন? সত্য করে বলবা। ভালো। কোন শিক্ষকদের মধ্যে কোন টিচার সবচেয়ে বেশি তোমাদেরকে আদর করে? সবাই। ফেভারিট টিচার নাই, প্রিয় শিক্ষক? অনিম স্যার। তোমার ফেভারিট টিচার নিয়ে প্যারাগ্রাফ আসে? নিজের প্রিয় শিক্ষক নিয়ে লেখা আসে নাই? তোমার স্কুলের পাশাপাশি কি করতে পছন্দ? ড্রয়িং করতে ভালো লাগে। ড্রয়িং? তোমার স্কুলে তো ড্রয়িং কম্পিটিশন হয়, তুমি অংশগ্রহণ করছো? স্কুলে থেকে কোথায় কোথায় গেছো? প্রথমে গেছিলাম সাভার, ওই যে ফ্যান্টাস্টিকে, কিংডম না? আচ্ছা। দ্বিতীয় গেছিলাম বিমান জাদুঘর। আচ্ছা। তৃতীয় হাতিঝিলে। ও ইয়েতে ম্যারাথনে? তুমি ম্যারাথনে আসছিলে? মেডেল পাইছো? কেমন লাগছে ম্যারাথনে এসে? ভালো লাগছে। আমি ছোট থেকে বলছি আমি নায়িকা হইতে চাও। কেন নায়িকা হইতে চাও বলো তো? কাকে দেখে তুমি খুব অনুপ্রাণিত হয়েছো যে না আমি নায়িকা হতে চাই? কারণ আমি ছোট থেকে এরকম একটু পর আমি জামা পাল্টাতাম আর নায়িকা করতে। এখন তোমার পরিবারকে নিয়ে তোমার পরিকল্পনা কি? ফ্যামিলিতে তোমার বাবা তো রিক্সা চালান, তুমি ছোট বোন, তারপরে বড় বোন তো আছে, তোমার তো ভাই নেই না? ভাই আছে? তোমার ফ্যামিলি নিয়ে তোমার পরিকল্পনা কি, বাবা মাকে নিয়ে? আমার ইচ্ছা আমি বড় তাহলে আমার পরিবারে আমার ভালো লাগবে, আমার নিজের টাকা ওনাদের দিব, ওনাদের সাহায্য করবো, কারণ আমি আমার ছোট থেকে পাচ্ছি। এটাতে আমার ভালো লাগে যে আমি নিজের পায়ে একদিন দাঁড়াবো, দাঁড়ার পরে সবাই দেখাই দিব আমিও পাই। ইনশাআল্লাহ। ফ্যামিলির কোন বিষয়গুলো তোমাকে খুব কষ্ট দেয় যে
ওইগুলা আমার সাথে না হলেও হতো, অথবা আমরা আর একটু ভালো জায়গায় যেতে পারতাম। মাঝে মাঝে মারে তো ভালো লাগতো না, বলতো যে তোমার আমি স্কুলে পড়াবো না, কাছে দিয়ে আমি পরে অনেক কান্না করতো। কে বলছে? তোমার দাদা। দাদু কি মারে? কখন কি বাবা মাকে বলা হয়েছে যে দাদু মারেন, পড়াশোনা করতে দেয় না? বলে না? বাবা মা কি বলেন পড়াশোনা সম্পর্কে, পড়ালেখা করতে? আর তোমার বড় বোনের হাজবেন্ড কি করে? কাজ করে। কিসের কাজ? রাজমিস্ত্রি কাজ করে। তোমার এখন স্কুলে যে পড়তেছ, তুমি বলতেছিলে যে স্কুল তোমাকে বিনামূল্যে পড়াচ্ছে, স্কুল থেকে তুমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছ এখন? বই, খাতা, কলম, ব্যাগ এবং বিনামূল্যে এটার জন্য তোমার পড়াশোনার জন্য যা দরকার সবকিছু স্কুল থেকে দিচ্ছে। এমন কিছু বলার আছে যেটা তুমি তোমার কখনো তোমার বাবা মাকে বলো নাই, কিন্তু কখনো বলো নাই, তুমি বলতে চাচ্ছ? বাবা মার মধ্যে কাকে সবচেয়ে ভালো লাগে? মা? মাকে? মাকে বলতে চাও কিছু? থাকে না অংশ, মা কখনো বলা হয়নি তোমাকে আমি ভালোবাসি, এমন কিছু বলতে চাও? তো মানে তুমি না বললে তোমার মা বাবা কাজে করে থাকে ছিল, বাট যে মাঝখান দিক দিয়ে আমরা চলে গেছিলাম দেশে ঈদের পরে 9 তারিখে, সেদিনটা মা মারা গেছে। মারা গেছেন তোর মা? সমস্যা ছিল। তাহলে কোথায় মারা? গাজীপুরে? না, আমার বাবা 2টা বিয়ে করছে। আচ্ছা, তাহলে তোমার মা কোথায়? তোমার ছেলে একদম নিজের মা কোথায় থাকবে? নিজের মা কোথায় থাকবে? আগে গ্রামে বসে থাকবে। তোমার ফ্যামিলি পরিবার সম্পর্কে আরো বিষয় বলো, যে তোমার মা বাবা পরিবারের সম্পর্কে মা কি সমস্যা ছিল? আমি যখন 3 মাস, তখন আমার মা সমস্যা হয়েছিল, মাথায় সমস্যা ছিল না, এটার জন্য বাবা ডিভোর্স পরে প্রায় মেয়েকে বিয়ে করছে, ওনার ঘরে একটা মেয়ে আর একটা ছেলে, ওনাকে লইয়া গাজীপুর থাকে। আর ওই যে বোনকে তোমার বিয়ে দিয়েছে, ওই বোন হচ্ছে কি তোমার যে মানে তোমার একদম আপন বোন? তোমাকে ইয়ে থেকে তোমার মায়ের কাছ থেকে কে নিয়ে আসে? তোমার মায়ের কাছ থেকে তোমাকে কে নিয়ে আসে? আমি যখন 3 বছর, তখন আমাকে আমার নানা নিয়ে আসতো, নিয়ে পরে আমার দাদুর কাছে দিয়েছে, পরে দাদু দিয়ে পরে যাই চলে আসছি। কি তোমার নানার সাথে যোগাযোগ আছে? নানা মারা গেছে, কিন্তু নানু বেঁচে আছে, কথা হয়। কি তোমার বাবা কি তোমার খোঁজ খবর নেন? কথা হয় না? লাস্ট কবে কথা হয়েছে? না, এখন এই যে তোমার এখানে কি তোমার চাচা থাকেন? সবার মধ্যে কে তোমাকে সবচেয়ে আদর করেন? সবচেয়ে বেশি আমার দাদু ভালোবাসেন, দাদি বোকাতেন, তাই না? পৃথিবীতে তোমার কাছে এখন আপন বলতে দাদু আছে, আর তোমার শিক্ষকরা। তোমার মায়ের সাথে মৃত্যুর আগে দেখা হয়েছিল? কত বছর আগে দেখা হয়েছে? এটা হচ্ছে কুরবানি ঈদের আগে, রোজা ঈদ কি তোমার মায়ের সাথে করছো? না, রোজা ঈদের পরের দিন। শেষ কি কথা হয়েছিল মায়ের সাথে? শেষ যখন আম্মু থেকে চলে আসবো, তখন আম্মু বলে যে থাকে দেখি,
আমরা বলছি কি যে থাকবো না, কারণ সেখানে দেওয়ার বাসা তো আরো জঙ্গল নেই, এটার জন্য থাকতে পারি না। আরো আমরে সমস্যা ছিল না, ওই যে ওটার জন্য আমরা থাকিনি। আমার কিছু খারাপ লাগে এখন। আমার কি কথা আছে যেটা না কিন্তু বলতে পারে না। আম্মু আম্মু অনেকবার বলছিল যে আমরা ওখানে থাকতে, বাট আমি থাকতে পারিনি, কারণ আমার একটু ভয় লাগতো, কারণ আমার ছোট থেকে আমি দাদুর লোকে থাকতাম না, এটার জন্য। তোমার এই যে ছোটবেলা থেকে এই পর্যায়ে আসা পর্যন্ত যে তোমাকে হেল্প করেছে সবকিছু, কাকে ধন্যবাদ দিতে চাও? আমি আমার পরিবার আর আমার teacher। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। শেষ কি বলতে চাও? চাই যে আমার জন্য দোয়া নিশ্চয়ই আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন সত্যিকার অর্থে ও যে স্বপ্ন দেখেছে বড় হয়ে একজন হতে চায়, আমরা দোয়া করি সে যেন সেই জায়গায় পৌঁছাতে চায়। আমরা বিশ্বাস করি ও অ্যাক্ট্রেস হবে এবং ভালো জায়গায় পৌঁছাবে, এবং ওর মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, দাদুর স্বপ্ন এবং সর্বোপরি তার শিক্ষকদের স্বপ্ন পূরণে কাজ করবে, সেই প্রত্যাশা রেখেই আমরা আমাদের আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সার্জিনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।